দুষ্কৃতীদের গুলিতে সদ্য নিহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী বাবলা ওরফে দুলাল সরকার। যেভাবে এই হত্যাকাণ্ড হয়েছে তা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নিহত বাবলা সরকারের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জ্বালা হলো দিদি, একদম শেষ করে দিল। আমার দাদা মারা গেছে দিদি, আমাদের গার্জিয়ান দিদি, আমাদের কাছে দাদা ছাড়া কেউ নাই। এখন এত বড় অন্যায় আমার দাদার সঙ্গে কে করলো, বিচার চাই দিদি। গোটা গ্রামবাসী, গোটা মালদাবাসী, এমনকি দাদা প্রচুর মানুষ আছে যারা দাদার উপর নির্ভর করে থাকতো আমাদের সংসার চালাতো। দিদি এত বড় অন্যায় আমার দাদা প্রাপ্য ছিল না যে আমার দাদাকে ছুটে গিয়ে গুলি গিয়ে মরতে হবে। আপনাদের সঙ্গে দাদা ছোট থেকে ছিল, আমাদের দিদির সঙ্গে দাদা প্রথম থেকে ছিল দিদি। তাও কেউ কিছু করলো না, কে করলো দিদি? আপনারা এটা ভালো করে বিচার করে দিদি। আমাদের সব হারিয়ে গেল, আমার বৌদির তো হারিয়ে গেল, আমরা ভাই বোনরা সব হারিয়ে ফেলেছি। আগের দিন এত প্রোগ্রাম করলো, সব করলো, আমি কিচ্ছু জানি না। ছেলে পরীক্ষা দিতে যাচ্ছিল, আমি রান্না করছিলাম, তাড়াতাড়ি বেরোবো কাজে, হঠাৎ করে এসে চিৎকার করতে বলতে লাগলো। আমি জানি অন্যান্য বার অনেক রকম বিপদ থেকে এই হয়েছে, এবারও কিছু হবে না, তার মধ্যে এরকম হয়ে গেল। এদিন বাবলা সরকারের পরিবারের সঙ্গে দেখা করার পর সংবাদ মাধ্যমের সামনে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এই ঘটনার পেছনে যে বা যারাই থাকুক না কেন তারা ধরা পড়বেই। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে তো ব্যাপারটা নিয়ে যথেষ্টভাবে তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুলিশ প্রশাসন কাজ করছে। আমাদের বিশ্বাস যে নিশ্চয়ই যারা মাথা আছেন, পেছনে আছেন, তারা উপযুক্তভাবে তাদের ধরা পড়বেন এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। ও বলেছে, ওর মনে হয়েছে স্বাভাবিকভাবে মনে হবে যে কাউকে ভাড়া করে তো কেউ নিয়ে এসেছে, কেউ তো ভাড়া করেছে, সে কেউটাকে খুঁজতে হবে, পুলিশে খুঁজবে। এরা তো ভাড়াটে বলে যা আমরা শুনছি সংবাদ মাধ্যমে, পুলিশের তদন্ত আরো পরিষ্কার হবে সেটা। কিন্তু যদি ভাড়াটে হয় তাহলে কেউ তো ভাড়া করে নিয়ে তাদেরকে খুঁজবে। তিনি আরো বলেন, বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার চাইলেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করে কথা বলতে পারেন। যেতে চায় মুখ্যমন্ত্রী, আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, তিনি এমন একজন মানুষ যে তার কাছে যাবার জন্য কোনো মাধ্যমের দরকার হয় না। আমাকে মাধ্যম করে চৈতালিকে যেতে হবে না। চৈতালিকে উনি আমার থেকে আগে থেকে চেনেন, আমি যবে থেকে চিনি চৈতালিকে তারও আগে থেকে চৈতালির সাথে তার পরিচয় এবং তার গাইডেন্সে চৈতালি চলে এবং বাবলা সরকারও তারই গাইডেন্সে চলতো। তিনি নিজে বলেছেন যে ও সহযোদ্ধা ছিল, তিনি নিজে বলেছেন। সুতরাং ও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইলে নিশ্চিতভাবে দেখা করতে পারবে। মুখ্যমন্ত্রী কখনো এর করেন না, এরকম কোনো একটা ব্যারিয়ার তৈরি করেন না কোর্টের সঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী বাবলা সরকারের এভাবে মৃত্যুকে যেমন সেখানকার সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না, একই রকম ভাবে এই ঘটনা যে স্বয়ং মুখ্যমন্ত্রীকেও যথেষ্টই নাড়া দিয়েছে সেটাও ভালো মতোই বোঝা যাচ্ছে। এখন শুধু এটাই দেখার যে কত দ্রুত এই ঘটনার পেছনের আসল অপরাধীদের খুঁজে বের করছে রাজ্যের পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।